পরিবেশন করছেন হাদি মোহাম্মদ এনামুল হক ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারক মণ্ডলী এবং দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার এবারের যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি হলো হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা, অর্থাৎ যে চারজন মৃত্যু ব্যক্তিকে জীবিত করেন তাহার উপর বয়ান। আল কোরআনে সূরা ইমরানে ফরমাইয়াছে রাব্বানা ঈসা নবীর মুজিজার কথা, ঈসা নবীর মুজিজার কথা করিয়াছেন বর্ণনা। মহান আল্লাহর কুদরতের দ্বারা হযরত ঈসা নবীকে মৃত্যু ব্যক্তিকে জীবিত করা, মৃত্যু ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা দিয়াছেন তাহারি। আল কোরআনে সূরা ইমরানে ফরমায়াছে রাব্বানা ঈসা নবীর মুজিজার কথা করিয়াছেন বর্ণনা। কবরের পার্শ্বে ঈসা নবী দাঁড়িয়ে যদি ডাক্তারে দেয় সঙ্গে সঙ্গে মৃত্যু ব্যক্তি, সঙ্গে সঙ্গে মৃত্যু ব্যক্তি জীবিত দান ডায়মান হয়। হযরত ঈসা নবীজি মহান আল্লাহর কুদরতে চার ব্যক্তিকে জীবিত করেন। ডক্টর আলী বলিয়াছে ঈসা নবী তাহার বন্ধু আজের নামে তাহাকে মৃত্যু থেকে জীবিত করেন। শোনেন শ্রোতা সকলে, আল কোরআনে সূরা ইমরানে ফরমায়াছেন রাব্বানা ঈসা নবীর মুজিজার কথা করিয়াছেন বর্ণনা। দ্বিতীয়তে এক বৃদ্ধার পুত্র জীবিত করেন তাহারে ডক্টর আলীর বর্ণনামতি প্রমাণ পাওয়া গিয়াছে। তৃতীয়তে আসিবের কন্যা শোনেন যত শ্রোতাগণ
মৃত্যু থেকে পুনরায় জীবিত আল্লাহর কুদরতে করিয়াছেন। 4 নম্বরে পাওয়া গেছে বলিব এবার তাহার নাম শাম ইবনে নূহ নামটি, শাম ইবনে নূহ নামটি। এরাই হলো 4 জন, এই 4 জনকে ঈসা নবী মহান আল্লাহর কুদরতে মৃত্যু থেকে জীবিত করেন। শোনেন শ্রোতা সকলে, আল কোরআনে সূরা ইমরানে ফরমায়াছেন রাব্বানা ঈসা নবীর মুজিজার কথা করিয়াছে বর্ণনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।